আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাসপুর 2 নম্বর ব্লকের বিষ্ণুপুর শ্রী শ্রী বাবা বৈষ্ণব গোসাই ও মকর সংক্রান্তি মেলা। 5 দিন ব্যাপী এই মেলা, প্রাচীন এই মেলা বহু প্রাচীনকালে শুরু হয়েছিল। সেই থেকে যে মেলা খুব ছোট্ট আকারে শুরু হয়েছিল, আজ সেই মেলা বৃহত্তর মেলার আকার ধারণ করেছে এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান 5 দিন ব্যাপী চলেছে। আমরা এই মেলা কমিটির বিভিন্ন সদস্যকে পেয়েছি, তাদের কাছ থেকে এই মেলার প্রাচীন ইতিহাস জেনে নেব। এই মেলা শুরু হয়েছে পৌষ সংক্রান্তি থেকে। মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলা শ্রী শ্রী বাবা বৈষ্ণব গোসাই বিষ্ণুপুর ও মকর সংক্রান্তি মেলা। স্যার, আপনার নাম? বিশ্বজিৎ কুতি। আপনি এই মেলা কমিটির সঙ্গে যুক্ত আছেন? এই মেলা কত বছর আগে শুরু হয়েছিল? দেখুন, এটা কত বছর বলতে, এটা তো মানে আমি যতদূর শুনে আসছি এটা 250 থেকে 300 বছর প্রাচীন মেলা। আমার দাদুর মুখে শুনে আসছি তারও আগের থেকে নাকি এটা অনেক দিন আগে থেকে শুরু হয়। তো এটা আনুমানিকই বলবো, এটা একদম পারফেক্ট বলা সম্ভব নয়। 250-300 বছরের তো প্রচুর প্রাচীন মেলা, অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আমাদের প্রায় 30 বছর আগে একটা ঘটেছিল, সেটা আমরা জানি। এখানে কোনো ডিম মাছ মাংস চলে না এখানে। তো যিনি কল মিস্ত্রি এসেছিলেন কল বসানোর জন্য, উনি ডিম খেয়ে এখানে বাঁশি বাজাচ্ছিলেন এই মন্দিরে। তার এখানে মন্দিরে আছে একটা ভেতরে আছে গেট আছে। তো তাকে এই ছোট্ট গেটের মধ্যে পুরো মানুষটাকে ঢুকিয়ে নিয়েছিল। তো সেই থেকে আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। তো এটা আমরা জানি, এটা আমাদের সচক্ষে দেখা আজ থেকে 30 বছর আগে। কারণ আমরা খুবই ছোট্ট যদিও। তো মেলা আস্তে আস্তে আগে অনেক ছোট্টভাবে আকারেই ধারণ করেছিল, এখন আস্তে আস্তে বড় হয়েছি। দেখছি সময়ের সাথে সাথে মানুষের ঢলও বেড়েছে, মানুষ আসতে করতে এখানে অনেকে মানত করেন, তাদের সেই মানত তাদের সাকসেসফুল হয়, তাই তারা অনেকে এসে আরও ভিড় জমান। এই আর প্রশ্ন যে ওই অলৌকিক কাহিনীর যে ঘটনা ঘটেছিল তারপর থেকে কি এই মেলা শুরু হয়েছে? না, তার অনেক আগে থেকে। কিন্তু এই চলাকালীন আমরা দেখেছি, মানে আজ থেকে ধরুন 20-25 আগেও যদি দেখি, তার অনেক আগের থেকে আরম্ভ হয়েছে। এটা আমাদের দেখা, তাই আমি এটা বললাম। আমার ছোটবেলায় আমরা দেখেছি এটা। দিলীপ কুন্তি। আপনি এই মেলা কমিটির সঙ্গে যুক্ত আছেন? এই যে 5 দিন ব্যাপী যে মেলা, এই মেলা তো বিশাল অঙ্কের বাজেট। এই বাজেটটা আর্থিক দিক, যে আর্থিক ব্যাপারটা কোথা থেকে আপনারা সংগ্রহ করেন? আমরা বাইরে থেকে কালেকশন কিছু করি। গ্রামের মানুষ, আমাদের সদস্যরা আছে, সবাই এরকমভাবে আমরা নিজেরাই সহযোগিতা করে তুলে দিই। প্রতিক্রিয়ার নাম? আমার নাম মানস কুতি। আপনি কি এই মেলা কমিটির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, মানে আমাদের দাদুর আমল থেকে এটা শুরু। আমরা যেটা জানি, আমার দাদু, তারপরে বাবা, তারপরে আমরা এইভাবেই পরম্পরা আমাদের চলে আসছে। মেলাটা অনেক দিন থেকেই আমরা মানে ছোটোবেলা থেকে শুনছি আমাদের দাদু ঠাকুমা থেকে। তো মেলাটা অনেক দিনের, প্রায় 200+ ধরতে পারেন। আমরা পেয়ে গেছি এই সময়ের অন্যতম সাহিত্যিক, তার কাছ থেকে এই মেলার প্রাচীন ইতিহাস আমরা জেনে নেব। তার বাড়ি এইখানেই। স্যার, আপনার নাম? আমার নাম প্রদীপ ফড়িয়া। আপনি কি আপনার যখন স্কুলে পড়ছেন তখন থেকেই কি এই মেলার সূচনা হয়েছে? না, মেলার সূচনাটা প্রায় 250 বছরের উপরে, যতটুকু আমরা জানি। বাবা দাদুদের মুখ থেকে শোনা, আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। এই মেলাটা একটা পৌষ সংক্রান্তির ভোগ দিয়েই শুরু হয়। এটা চলতে থাকে 5 দিন ব্যাপী। 5 দিন ব্যাপী মেলাটা চলে, সেই মিথ হয়ে আসছে, আজও চলছে তার রীতি। মেলাটা অনেক বড় আকারে ছিল তখন। মেলা যেহেতু তুলনামূলকভাবে অন্যান্য জায়গার সঙ্গে সামঞ্জস্য ছিল না, এখানে একটিই মেলা ছিল, বিষ্ণুপুর বা বৈষ্ণব গোসাইয়ের মেলা। পরবর্তীকালে এখন বর্তমান যুগে সেটা অনেক ডিজিটাল হয়ে সেটা হয়েছে কি না, বিভিন্ন মেলা হয়েছে, এটা আকারে ছোট্ট হয়ে গেছে। কিন্তু এদের প্রতি ছেলেগুলো সবাই আমাদের গ্রামবাসী এবং ইয়ং জেনারেশনের সবাই মিলে মেলাটাকে খুব বৃহৎ আকারে মানে আনতে চেষ্টা করেছে। ফিরে এসেছে আবার। এই মেলা থেকে এলাকার কীরকম সাড়া পাচ্ছেন? আমাদের গ্রামের মেলা, আমাদের গ্রামের সবাই উৎফুল্লভাবেই তো সাড়া দিচ্ছে, সবাই জানে। আচ্ছা, আমরা এই মেলা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি কয়েকজন খুদে মেলাপ্রিয় দর্শককে। তোমার নাম কি? আমার নাম অনির্বাণ কুতি। মেলা কেমন চলছে? আমাদের মেলা খুবই ভালো চলছে। মেলা ঘুরতে খুব ভালো লাগছে। 5 দিনই মেলায় আসছো? হ্যাঁ। তোমার নাম? সায়ন কুতি। সায়ংকুতি, তুমি এই মেলায় কিছু খেলায় অংশ নিয়েছো নাকি? খেলায় অংশ নিয়েছি, তবে জিততে পারিনি। তাহলে একটু দুঃখ আছে। তাহলে আগামী বছর খেলায় নাম দেবে এবং প্রাইজ পাবে। আরও একজন খুদে দর্শককে পেয়েছি,
মেলা ভক্ত। এই তোমার নাম কি? শ্রেয়াঞ্জ কুতি। মেলা কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? মেলায় সব দিন আসছো, আনন্দ করছো, হ্যাঁ জিলিপি খাচ্ছো, পাপড় ভাজা? হ্যাঁ হ্যাঁ। সব খাচ্ছি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। এই নিউজ চ্যানেল আসার জন্য, আমাদের এটা কভার করার জন্য অসংখ্য 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 ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, এইভাবে আমাদের দিকে তুলে ধরার জন্য। নমস্কার। মকর সংক্রান্তির মেলা প্রাঙ্গণে এখানে 5 দিন ব্যাপী মেলা চলেছে। মকর সংক্রান্তিতে এই মেলার শুভ সূচনা হয়েছে, আজও চলেছে এবং এই মেলা খুব প্রাচীন মেলা। এই মেলা এইখানের যে উদ্যোক্তা তাদের কাছ থেকে জানলাম যে কতদিন আগে এই মেলার সূচনা হয়েছিল, তারা কেউ তার প্রাচীন ইতিহাস আমাদের জানাতে পারলেন না। তবুও বর্তমানের যে প্রজন্ম তাদেরকে এই মেলার উদ্দেশ্য জানানোর জন্যই তাদের এই আয়োজন। আগামী দিনে এই মেলা আরও বড় হবে। আমরা এই মেলা 100 বছর থেকে 1000 থেকে আরও কয়েক হাজার বছর আগেও আমরা এই মেলা চলবে দেখতে পাবো। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার আগে সরাসরি বিষ্ণুপুর শ্রী শ্রী বাবা বৈষ্ণব ও মকর সংক্রান্তি মেলা প্রাঙ্গণ থেকে।